1.3 সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু সাইটোপ্লাজম অ্যান্ড অর্গানেলস। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম। এটি মাতৃকা ও অঙ্গাণু অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমীয় মাতৃকা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। মাতৃকা হলো সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। ভৌত গঠন মাতৃকা হলো একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়েডাল তরল পদার্থ। একে হায়ালোপ্লাজম বলা হয়। বর্তমানে একে সাইটোসোল বলা হয়। এইচ ল্যারডি 1965 প্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণ পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের প্রায় 36টি বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ, বিভিন্ন অ্যাসিড ও এনজাইম বিদ্যমান। সাইটোপ্লাজমীয় মাতৃকার অপেক্ষাকৃত ঘন, কম দানাদার বহিস্থ শক্ত অঞ্চলকে একটোপ্লাজম, কর্টেক্স, প্লাজমা জেল বলে এবং কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে এন্ডোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ সাইটোপ্লাজমিক অর্গানেলস। সাইটোপ্লাজমীয় মাতৃকায় প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গোলজি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিউবিউলস প্রভৃতি অঙ্গাণু, ক্ষুদ্রাঙ্গ এবং বিভিন্ন নির্জীব পদার্থও থাকে। সাইটোপ্লাজমের কাজ: নাম্বার 1, বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা। নাম্বার 2, কতিপয় জৈবিক কাজ করা। নাম্বার 3, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। নাম্বার 4, রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা। নাম্বার 5, পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়া এবং নাম্বার 6, নির্দিষ্ট পরিমাণে পানি পরিশোষণে সাহায্য করা। নাম্বার 7, আবর্তনের সাইক্লোসিস মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা। সাইটোপ্লাজমের ভেতর কোষ গহ্বরের চারদিকে অত্যন্ত পাতলা পদার্থ আকারে অবস্থিত সাইটোপ্লাজমীয় পর্দাটির নাম টোনোপ্লাস্ট। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান ও প্রকৃতি কেমিক্যাল নেচার অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদানগুলো অজৈব ইনঅর্গ্যানিক এবং জৈব অর্গ্যানিক এই দু শ্রেণীতে বিভক্ত করা যায়। অজৈব উপাদানের মধ্যে প্রধান হলো পানি ও পানিতে দ্রবীভূত গ্যাস। এছাড়াও আছে বিভিন্ন খনিজ বস্তু, আয়ন। জৈব উপাদানের মধ্যে আছে কার্বোহাইড্রেট, জৈব অ্যাসিড, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভাইটামিন, বিভিন্ন রঞ্জক পদার্থ। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কোষভেদে 65 থেকে 96%। সাইটোপ্লাজমের প্রকৃতি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী ও কলয়েডাল। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে 75% পানি, 20% শর্করা, 2% প্রোটিন, 2% খনিজ লবণ এবং 1% চর্বি, ভিটামিন, পিগমেন্টস ও অন্যান্য বস্তু থাকে। প্রাণীকোষে 67% পানি, 1% শর্করা ও অন্যান্য পদার্থ, 15% প্রোটিন, 13% চর্বি এবং 4% খনিজ লবণ উপস্থিত থাকে। সাইটোপ্লাজমে বিপাকীয় ভূমিকা মেটাবলিক রোল অফ সাইটোপ্লাজম। বিপাক মেটাবলিজম বলতে জীবদেহে সংঘটিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বোঝায়।
বিপাককে স্থূলভাবে গঠনমূলক বা উপচিতি অ্যানাবলিজম ও ধ্বংসাত্মক বা অপচিতি ক্যাটাবলিজম এই দু ধরনের বিক্রিয়ায় ভাগ করা যায়। যে কোনো জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে। এর অধিকাংশই সাইটোপ্লাজমে নির্ভর। বিপাকীয় ক্রিয়াগুলোর কতক সাইটোপ্লাজমে সংঘটিত হয়, কতক সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোতে সংঘটিত হয়। জীবের জন্য সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। শ্বসনের প্রথম পর্যায় তথা গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এছাড়া সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার, আর সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে বিভিন্ন ধরনের এনজাইম। কাজেই পরোক্ষভাবে জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রকও সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে সংঘটিত বিভিন্ন বিপাক ক্রিয়ার জন্য উল্লেখযোগ্য কয়েকটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। নাম্বার 1, শ্বসন। এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া যার মাধ্যমে কোষে ATP তৈরি হয়। শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমীয় মাতৃকায় এবং অন্য ধাপগুলো সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এটি একটি অপচিতিমূলক বা ক্যাটাবলিক বিপাকীয় বা মেটাবলিক প্রক্রিয়া বা প্রসেস। নাম্বার 2, জীবনের স্পন্দন। যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া কেবলমাত্র জলীয় মাধ্যমেই সম্ভব। সাইটোপ্লাজমে অবস্থিত প্রচুর পরিমাণ পানি এবং এতে দ্রবীভূত অন্যান্য রাসায়নিক দ্রব্য বিপাকীয় কার্যকলাপ চালু রেখে জীবনের অস্তিত্ব প্রকাশ করে। পানির অভাবে কোষ তার কার্যকারিতা হারিয়ে ফেলে, এমনকি মারাও যেতে পারে। নাম্বার 3, সালোক সংশ্লেষণ। স্বভোজী জীবকোষের সাইটোপ্লাজমের ক্লোরোপ্লাস্টে যে বিপাক ঘটে তাতে শর্করা উৎপন্ন হয়। এ শর্করাই সমগ্র জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য। 4 নাম্বার, প্রোটিন সংশ্লেষণ। জীবদেহ গঠনে প্রোটিন এক গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে, আর এই প্রোটিন তৈরির কারখানা হিসেবে কাজ করে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রাইবোসোম। 5, নিউক্লিয়িক অ্যাসিড সংশ্লেষ। আদিকোষে নিউক্লিয়িক অ্যাসিডের সংশ্লেষ সাইটোপ্লাজমে সংঘটিত হয়। 6, লিপিড বিপাক। সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোবডিজ ও মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। প্রোটোপ্লাজম কোষের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ হলো সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এই 3 অংশে বিভেদিত। সাইটোপ্লাজম 2টি অংশে বিভক্ত, যথা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মাতৃকা। এটি প্রোটোপ্লাজমেরই এক অংশ। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, তাই বংশগতির ধারক ও বাহক। সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিহীন, তাই সাধারণত বংশগতির ধারক ও বাহক নয়। প্রোটোপ্লাজম জীবনের আধার হিসাবে কাজ করে। সাইটোপ্লাজম কতিপয় অঙ্গাণুর আধার হিসাবে কাজ করে। সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণুসমূহ। কোষের সাইটোপ্লাজমে উপস্থিত ঝিল্লিযুক্ত ও ঝিল্লিবিহীন যেসব ক্ষুদ্র অঙ্গগুলো বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে তাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু বলে। সাইটোপ্লাজমে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু বিরাজ করে। নিচে সাইটোপ্লাজমের প্রধান অঙ্গাণুর বিবরণ উপস্থাপন করা হলো।
1 নম্বর রাইবোজোম। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম। রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার। সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থিত থাকে। যে কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সেই কোষে বেশি সংখ্যক রাইবোজোম থাকে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও রাইবোজোম থাকে। 70S রাইবোজোম আদিকোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাইবোজোমের কোনো আবরণী নেই। সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালায় মতো অবস্থান করলে তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। ই. কোলাই এর কোষে এদের সংখ্যা প্রায় 20,000 এবং শুষ্ক ওজনের প্রায় 22%। আদিকোষ ও প্রকৃত কোষ এ উভয় প্রকার কোষেই রাইবোজোম উপস্থিত থাকার কারণে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আবিষ্কার অ্যালবার্ট ক্লড 1899-1983 নামক এক বিজ্ঞানী 1954 সালে যকৃত কোষের সাইটোপ্লাজমে সেন্ট্রিফিউজ করে RNA সমৃদ্ধ 600 থেকে 2000 অ্যাংস্ট্রম 60 থেকে 200 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট বহু ক্ষুদ্র কণা পৃথক করেন এবং নাম দেন মাইক্রোজোম। এরপর রোমেনিয়ান কোষবিজ্ঞানী জর্জ প্লেইড 1955 সালে কোষের ভারী পদার্থরূপে রাইবোজোম আবিষ্কার ও নামকরণ করেন। পরবর্তীতে ইলেকট্রন আণুবীক্ষণিক চিত্রে মাইক্রোজোমের দুটি অংশ পৃথকযোগ্য দেখা যায়। একটি হলো অন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। এই কণাই হলো রাইবোজোম। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকল RNP নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মনোজোম। mRNA এর সারিবদ্ধ থাকা রাইবোজোমকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে সাইটোরাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে মাইটোরাইবোজোম বলা হয়। প্রকারভেদ আকার ও সেডিমেন্টেশন সহ কোএফিসিয়েন্ট হিসেবে রাইবোজোম মূলত 70S এবং 80S এই দু প্রকার। 70S রাইবোজোম আণবিক ওজন 2.7 × 10⁶ ডাল্টন থাকে আদিকোষী জীবে, আর 80S রাইবোজোম আণবিক ওজন 40 × 10⁶ ডাল্টনস থাকে প্রকৃত কোষী জীবে। 70S রাইবোজোমে 50S এবং 30S এই দু সাবইউনিটে বিভক্ত থাকে। 80S রাইবোজোম, 60S রাইবোজোম এবং 40S এই দু সাবইউনিট 80S রাইবোজোম, 60S এবং 40S এই দু সাবইউনিটে বিভক্ত থাকে। প্রোটিন সংশ্লেষণের সময় আদিকোষে 50S ও 30S সাবইউনিট একত্রিত হয়ে 70S একক গঠন করে এবং প্রকৃত কোষে 60S ও 40S সাবইউনিট একত্রিত হয়ে 80S একক গঠন করে। এছাড়া 77S রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে বলে জানা গেছে। স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় 55S রাইবোজোম থাকে বলে জানা যায়। কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ জমা হয় বা সেডিমেন্ট জমা হয়। সেন্ট্রিফিউজ করা
কালে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে এস দিয়ে বোঝানো হয়। এস ইকুয়ালস টু ভেডবার্গ ইউনিট, ভেদবার্গ একক। সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলে। সুইডিশ প্রাণ রসায়নবিদ থিওডোর ভেডবার্গ এর নামের অক্ষর এস দিয়ে তা বোঝানো হয়ে থাকে। আকৃতি ও ভৌত গঠন, এরা প্রধানত উপবৃত্তাকার, তবে দুপাশ থেকে সামান্য চ্যাপ্টা। এটি চওড়ায় 22 ন্যানোমিটার্স। আচ্ছা, রাইবোজোম যে চওড়ায় 22 ন্যানোমিটার্স, এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2010-2011 সালে এসেছিল এবং উচ্চতায় 20 ন্যানোমিটার্স। রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও আরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি। রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম। জে.এই. লুক প্রদত্ত গঠন মডেল অনুসারে ছোট উপ এককটি মস্তক, পাদদেশ এবং মঞ্চ এই তিনটি অংশে থাকে। বড় উপ এককটি চূড়া, বৃন্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ এই তিনটি অংশে থাকে। এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ এর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। mRNA equals messenger RNA and tRNA equals transfer RNA. রাইবোজোমে ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে। রাইবোজোমে যে ট্রান্সলেশন প্রক্রিয়াটি ঘটে এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-2019 সালে এসেছিল। এর ফলে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমে mRNA এর নির্দেশ অনুযায়ী tRNA এর সহায়তায় প্রোটিন তৈরি হয়। প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার জৈব রাসায়নিক পদার্থ। এটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অবস্থায় রাইবোজোমের সাব ইউনিটগুলো পৃথক থাকে। কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোজোমের 4টি স্থান লক্ষ্য করা যায়। এগুলো হলো অ্যামাইনো অ্যাসাইল বা এই স্থান, পেপটাইডেল বা পি স্থান, নির্গমন বা ই স্থান এবং mRNA সংযুক্তি স্থান। অধিকাংশ ক্ষেত্রে 2-এর অধিক রাইবোজোম একটি mRNA সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। রাসায়নিক গঠন, রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ। এদের অনুপাত প্রায় 1:1। 70S রাইবোজোমে রয়েছে 23S, 16S ও 5S মানে 3টি rRNA অণু এবং 52 প্রকার প্রোটিন অণু। অপরদিকে 80S রাইবোজোমে রয়েছে 28S, 18S, 5.8S ও 5S মানে 4টি rRNA অণু এবং 80 প্রকার প্রোটিন অণু। এছাড়া এতে 2 থেকে 3 ধরনের RNAs তথা রাইবোনিউক্লিক অ্যাসিডেজ এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন যেমন Mg++, Ca++ ও Mn++ ইত্যাদি থাকে। আদিকোষের রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু মানবদেহে প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। উৎপত্তি,
আদিকোষে ডিএনএ আদি ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়, কিন্তু প্রকৃত কোষে সাব ইউনিট দুটি পৃথকভাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয় এবং পরে সাইটোপ্লাজমে চলে আসে। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত সাব ইউনিট পৃথক থাকে। রাইবোজোমের কাজ। রাইবোজোমের প্রধান কাজ হল প্রোটিন সংশ্লেষ বা তৈরি করা, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন সংশ্লেষণের শুরুতে mRNA আদিকোষের 30S এবং প্রকৃত কোষের 40S সাব ইউনিটের সাথে 60S সাব ইউনিট এসে একত্রিত হয়ে 80S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয়। এরা সাইটোক্রোম উৎপন্ন করে, যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। mRNA-কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোজোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরে ব্যবহার্য প্রোটিন যুক্ত রাইবোজোমে উৎপন্ন হয়। মুক্ত রাইবোজোমে তৈরি হয় সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন। গোলজি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গোলজি বডি, গোলজি যন্ত্র বা গোলজি ক্ষেত্র। গোলজি বডি চ্যাপ্টা, গোলাকার বা লম্বা হতে পারে। এরা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি একত্রিত হয়ে অবস্থান করে। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলজি 1843-1926 1898 সালে প্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান এবং তার নামানুসারে পরবর্তীকালে এই অঙ্গাণুর নাম রাখা হয়েছে গোলজি বডি। স্নায়ুতন্ত্রের গঠনের বিষয়ে গবেষণার জন্য ক্যামিলো গোলজিকে 1906 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ডাল্টন অ্যান্ড ফিলিক্স 1954 সালে গোলজি বস্তুর ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি সৃষ্টি হয়। এদেরকে ডিকটেওজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া নামেও অভিহিত করা হয়। প্রায় সব প্রাণীকোষেই এরা বিদ্যমান। গোলজি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, বিভিন্ন প্রকার এনজাইম, অ্যাডেনোসিন ট্রাইফসফেটেজ, অ্যাডেনোসিন ডাইফসফেটেজ, ট্রান্সফারেজ ইত্যাদি থাকে। কখনো ক্যারোটিনয়েডও থাকে। গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ অফ সেল ও বলা হয়, কারণ গোলজি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। ভৌত গঠন। আকৃতি ভিন্ন ভিন্ন হলেও এদের নির্দিষ্ট গঠন কাঠামো থাকে। সাধারণত এরা একক পর্দা দ্বারা আবৃত নালিকা বা গহ্বরের মতো। গোলজি বডিতে 3 ধরনের গঠনগত উপাদান লক্ষ্য করা যায়। গোলজি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠনসমূহকে সিস্টার্নি, এক বছর সিস্টার্না বলে, এবং কিছুটা অনিয়মিত নালিকা ও ভেসিকল সমূহকে ট্রান্স গোলজি নেটওয়ার্ক TGN বলে। সিস্টার্নি একসাথে গাদা করে স্ট্যাক করে থাকে। প্রতিটি স্বতন্ত্র গাদাকে বা স্ট্যাককে বলা হয় গোলজি বডি বা ডিকটায়োজোম। গোলজি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেস, আর কোষের কেন্দ্রের দিকে অংশকে বলা হয় সিসফেস।
তো এখানে আমরা বুঝতে পারছি যে এটি হলো সিস ফেজ আর এটি হলো ট্রান্স ফেজ। ট্রান্স ফেজের শেষ সিস্টার্নাকে বলা হয় ট্রান্সিস্টার্না, আর সিস ফেজের শেষ সিস্টার্নাকে বলা হয় সিস সিস্টার্না। মধ্যভাগের গুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। সিস্টার্নির পার্শ্ব দেশে অবস্থিত গোলাকার থালার মতো অংশগুলোকে ভ্যাকিউল বলে। ট্রান্সিস্টার্নার নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে ভেসিকল বলা হয়। সবগুলো সংঘটিত ইন্টারসিস্টার্নাল বস্তু নিয়ে একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে। তিন অংশে তিন ধরনের ভেসিকল, তিন ধরনের এনজাইম থাকে এবং এদের কাজও তিন ধরনের। প্রাণী কোষে সাধারণত গোলজি যন্ত্র কোষের এক জায়গায় একসাথে অবস্থান করে, কিন্তু উদ্ভিদ কোষে দৃশ্যত পৃথক পৃথক শতাধিক গোলজি বডি সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। উদ্ভিদ কোষে গোলজি বডির প্রধান কাজ হল গ্লাইকোপ্রোটিন ওলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করা। উদ্ভিদ কোষে গোলজি বডির আরেকটি উল্লেখযোগ্য কাজ হল কোষ প্রাচীর গঠন করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকল ট্রানজিশন ভেসিকল সিস সিস্টার্না গ্রহণ করে এবং পর্যায়ক্রমিকভাবে মিডিয়াল সিস্টার্নির মাধ্যমে শেষ পর্যন্ত ট্রান্স সিস্টার্না হয়ে কোষে অন্যত্র প্লাজমা মেমব্রেনে চলে যায়। রাসায়নিক গঠন। গোলজি বডি আবরণীতে 60% প্রোটিন এবং 40% ফসফোলিপিড থাকে। এছাড়া এতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে ও ক্যারোটিনয়েড থাকে। বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা এদের থলিগুলো পূর্ণ থাকে। গুরুত্বপূর্ণ এনজাইমগুলো হলো অ্যাডেনোসিন ডাইফসফেটেজ, অ্যাডেনোসিন ট্রাইফসফেটেজ, সিটিপিএস, টিটিপিএস, এনএডিএইচ সাইটোক্রোম ও গ্লুকোজ 6 ফসফেটেজ। উৎপত্তি সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপত্তি হয়। প্রকারভেদ 3 প্রকার, যথা সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, ভেসিকল বা ছোট গহ্বর, ভ্যাকিউল বা বড় গহ্বর। গোলজি বডির কাজ ফাংশন অফ গোলজি অ্যাপারেটাস লাইসোসোম ও ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের যেমন লিপিড সংশ্লেষণ করা, কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করা, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রিল তৈরি করা। এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020-2021 এসেছিল। কোষস্থ পানি বের করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করা। তাই উদ্ভিদ কোষে গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা, কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করা। এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2011-2012 এসেছিল। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2023-2024 সালে এসেছিল। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করা। আচ্ছা, অ্যাক্রোজোম সম্পর্কে কিছু বলি তোমাদেরকে। অ্যাক্রোজোম কি, 1 মিনিট দাঁড়াও। তো শুক্রাণু দেখতে কেমন, এরকম। এটা একটি টেল আছে। এটার সামনে যে একটি পদার্থ থাকে সেটাকে আমরা অ্যাক্রোজোম বলি। তো শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করা এবং লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা।